বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ব্রিটেনের নির্বাচনের একদিন আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ। ব্রিটেনের কনজারভেটিভ পার্টি বলছে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন বিরোধী দল লেবার পার্টি রেকর্ড জয়ের পথে রয়েছে। ভোট কেন্দ্র খোলার আগেই বুধবার কনজারভেটিভ এই পরাজয় স্বীকার করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। জনমত জরিপে দেখা যায় বিশাল জয়ের পথে রয়েছে মধ্য বামপন্থী দল লেবার পার্টি। বৃহস্পতিবারের ভোটে বড় জয় পেলে 14 বছরের অপেক্ষার অবসান ঘটবে লেবার পার্টির। জয় পেলে শুক্রবার স্টারমার হবেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। তার কাছেই 10 নম্বর ডাউনিং স্ট্রিট অফিসের চাবি হস্তান্তর করা হবে। স্টারমার এবং বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক উভয়ই ভোটের আগে প্রচারের শেষ দিনে ভয়ঙ্কর অর্থনৈতিক পরিণতির জন্য ভোটারদের সতর্ক করে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। কিন্তু জরিপে পার্টির ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফলের ভবিষ্যৎবাণীর মুখোমুখি হয়ে কনজারভেটিভরা ক্ষতি কমানোর দিকে বেশি নজর দিয়েছেন। এখন লেবার সরকারের কার্যকর বিরোধিতার জন্য পর্যাপ্ত আসন পাওয়ার দিকেই লক্ষ্য রয়েছে কনজারভেটিভদের। কনজারভেটিভ মন্ত্রী মেল স্ট্রাইভ বলেছেন, তিনি পুরোপুরি স্বীকার করেন যে জরিপে যে ফলাফল দেখা যাচ্ছে তার মানে ভোটে ভূমিধস সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে লেবার পার্টি। এই দেশে এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে লেবার পার্টি। মেল স্ট্রাইড বলেন, সুতরাং এখন যা গুরুত্বপূর্ণ তা হলো তাদের কি ধরনের বিরোধী দল গঠন করতে যাচ্ছে, সংসদে সরকারকে চাপে রাখতে কি ধরনের ক্ষমতা অর্জন করতে পারবে কনজারভেটিভ। স্ট্রাইডের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ঋষি সুনাক বলেন, তিনি প্রতিটি ভোটের জন্য কঠোর লড়াই করছেন। সার্ভেশনের পোলিং বিশ্লেষণে দেখা যায় পার্লামেন্টের লেবার পার্টি 650টি আসনের মধ্যে 484টি আসন পেতে যাচ্ছে। আর এর মাধ্যমে 1997 সালে লেবার পার্টির সাবেক নেতা টনি ব্লেয়ার 418টি আসন পেয়ে যে ভূমিধস বিজয় পেয়েছিল সেই রেকর্ড ভাঙতে যাচ্ছেন স্টারমার। এটি ইতিহাসের রেকর্ড। অন্যদিকে এই জরিপে বলা হয়েছে কনজারভেটিভরা মাত্র 64টি আসন জিততে পারে, যা 1834 সালে দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবচেয়ে কম আসন হবে। অন্য বিশ্লেষণে বলা হয়েছে লেবার পার্টির জয়ের ক্ষেত্রে ছোট ব্যবধান দেখানো হয়েছে। সব বিশ্লেষণেই সামগ্রিক ফলাফল লেবার পার্টিকেই জয় দেখানো হয়েছে। প্রায় 1.5 মাসের নির্বাচনী প্রচারণা শেষে নির্বাচনে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি, রিফর্ম পার্টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি সহ ছোট বড় অন্তত 98টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। হাউস অব কমন্সের 650টি আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলোর মনোনীত স্বতন্ত্র প্রার্থী সহ এই নির্বাচনে রেকর্ড সংখ্যক 4515 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। IBTV USA, নিউ ইয়র্ক।